मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ भुलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ भुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हूँ रुलाया गया हो मैं रोया नहीं हूँ रुलाया गया हो खुदा जान कैसी है मेज़बानी बहादुर प्यास हो खाए बंद पानी अल्लाहु अकबर झुकाता दो सर रेगाहे खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल कुफाया में मैंने मोरदान ही हो जिलाया गया हो मैं मोरदान ही हो जिलाया गया हो আমি জিজ্ঞাসা করব কেন বিশ্বনবীর নাতি ইমাম হুসাইনের সাথে এমন আচরণ করতেছে কোন কারণে এমনটা করতেছে আমি তার সাথে সরাসরি কথা বলতে চাই উবাইদুল্লাহ বিন জিয়াদ বলেন রে হুসাইন যাইতে দিব না মদিনাও যাইতে দেওয়া হবে না আমি দামেস্কেও যাইতে দেওয়া হবে না ইয়াজিদের কাছেও যাইতে দেওয়া হবে না তুরস্কের রাস্তাও তোমাকে যাইতে দেওয়া হবে না কোথায় আপনাকে যাইতে দেওয়া হবে না তাহলে কি করব তোমাকে যুদ্ধ করতে হবে যুদ্ধের মাধ্যমে ফয়সালা হবে এছাড়া কোনো ফয়সালা হবে না ও মুসলমান 10ই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর ভিতরে গেলেন সকল সাহাবীদেরকে লইয়া এবং নবীর সকল আওলাদদেরকে নিয়ে পরামর্শ করলেন সেখানে পানি নাই খানা নাই 1 মাসের উপরে হয়ে গেল 1 মাস হয়ে গেছে খাবার নাই পানি নাই কোনো কিছু নাই এবার মহিলারা রেখে রেখে বললেন হুসাইন একটু পানির ব্যবস্থা করেন তারপরে বাকি সিদ্ধান্তের দিকে সামনে যান তারপরে বাকি সিদ্ধান্তের দিকে যান আর না হয় এক কাজ করেন এই ইয়াজিদের উপরে খলিফা মেনে নেন ইয়াজিদকে খলিফা মেনে নেন তাহলে আজকের মতো আমরা বেঁচে যাব ইমাম হুসাইন বলেন না আমার শরীরে বিশ্বনবীর রক্ত আমি বিশ্বনবীর নাতি আমার বাবা কারোর সাথে স্যাক্রিফাইস করেন নাই আমার বাবা কারো সামনে মাথা নত করেন নাই আমার নানা কোনো বেঈমানদের সামনে মাথা নত করেন নাই আমি সেই নানার নাতি আমিও কোনো বেঈমানের সামনে কোনো অপশক্তির সামনে মাথা নত করতে পারে না জীবন যাবে তারপর এক কদম নড়তে পারি না আল্লাহু আকবার জোরে কও ও মুসলমানেরা এবার ইমাম হুসাইন পানির
রে উবাইদুল্লাহ, তুরাগ নদী থেকে কিছু পানি আমাকে দাও। আমার যে 72 জন সদস্য, 72 জন মুসলমান, তারা পানির তৃষ্ণার কারণে মারা যাবে এমন একটা অবস্থা, একটু পানি দাও। উবাইদুল্লাহ বলেন, মারা গেলে যাক, আমার কিছু আসে যায় না, তারপরও পানি দিব না। কত বড় নিষ্ঠুর, কত বড় পাষাণ, পানি দিলেন না। ইমাম হুসাইন চলে আসলেন, বিশ্ব নবীর নাতি ইমাম হুসাইন যখন তাঁবুর ভিতরে আসলো, ইমাম হুসাইনের স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার, এই যে আপনার সন্তান, কুলের শিশু আলী আসগর পানি পানি বলে, এমনভাবে পানির তৃষ্ণা লাগছে, পানি পান না করাইলে মনে হয় দুনিয়ায় আর থাকবে না, বাঁচবে না। একটু পানির ব্যবস্থা করেন, তাকে নিয়ে যান তুরাগ নদীর তীরে, একটু পানি পান করায় নিয়ে আসেন। মুসলমান ভাইরা রে আমার, ইমাম হুসাইন তার ছোট্ট ছেলে, কুলের সন্তান আলী আসগরকে কুলে নিয়ে তুরাগ নদীর সামনে যখন গেল, উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যদেরকে বলল, ও সৈন্যরা, ও মুসলমানেরা, তোমরা তো মুসলমান, আমিও নবীর নাতি, আমিও মুসলমান, তোমরা আমার সাথে যুদ্ধ করতে পারো, আমার সাথে তোমাদের শত্রুতামি থাকতে পারে, আমার কুলের সন্তান আলী আসগরের সাথে তো কোনো শত্রুতামি নাই। একটা কাজ করো, একটু পানি দাও, আমার সন্তানকে কিছু পানি পান করাইতে চাই, আর না হয় আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই কথা বলার মাত্রই কাফের বেঈমান, এই কথা বলা মাত্রই ইয়াজিদের লোকেরা অসংখ্য অগণিত তীর নিক্ষেপ করতে লাগলো হুসাইনকে লক্ষ্য করে করে। হুসাইনের কুলে আলী আসগর যে কুলে নিয়েছিল, আলী আসগরের বুক দিয়ে একটা তীর ঢুকছে, পিঠ দিয়া বাহির হয়ে গেছে, রক্ত ছিটকারে দিয়া বাহির হইয়া মুহূর্তের ভিতরে আল্লাহর জমিন থেকে শহীদ হয়ে গেলেন, বিদায় হয়ে গেল। এবার ইমাম হুসাইন আসমানের দিকে তাকাইয়া কান্দে আর বলে, মালিক, আমার কুলের সন্তান, সে তো কোনো অন্যায় করে নাই, সে তো কোনো অপরাধ করে নাই, অপরাধ করলে আমি করছি, তারা আমার সাথে যুদ্ধ করবে, তারা আমাকে মারবে। আমার একমাত্র শিশু সন্তান আলী আসগরকে তারা পানির জন্যে পানি পান করাইল না, বরঞ্চ বল্লমের তীরের আঘাত দিয়া আমার সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। প্রভু গো, আমি তোমার কাছে বিছানা দিয়া রাখলাম, আর পরিষ্কার জানাইয়া দিলাম, আমার নানা রেখে যাওয়া ইসলাম, কোনো মদ পানকারীর কাছে আমি ইমাম হুসাইন মাথা নত করব না। এই কথা বলে বলে আলী আসগরকে বলে নিয়ে স্ত্রীর কাছে চলে গেলাম। রে স্ত্রী, না, জীবনের মতো পানি পান করা দিলাম, আর কোনদিন পানি করবে না, এমন পানি পান করা দিছি রে, এমন পানি পান করা দিছি। ইয়াজিদের লোকেরা আমার সন্তানের বুক দিয়া তীর ঢুকাইছে, পিছন দিয়া বাহির হয়ে গেছে, আর জীবনে পানি বলে চিৎকার করবে না। নেও তোমার সন্তানকে তোমার কুলে রেখে দিলাম। হোসি মহরম তোর বাড়ি হাতে নিয়া, জুলফিকার আলীর তোর বাড়িটা হাতে লইয়া এবার যুদ্ধের জন্য রওনা হয়েছে 40 জন মুসলমান, ইমাম হুসাইনের সাথে 40 জন, অপর দিকে উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্য হলো 6000, অপর দিকে হলো 40 জন। 40 জন রানা হয়ে গেলে 39 জন বিদায় হয়ে গেছে, একমাত্র ইমাম হুসাইন বেঁচে আছে। অসংখ্য অগণিত মুনাফিককে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, ইয়াজিদের সৈন্যদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেলেন। আসরের নামাজের সময় হয়ে গেল, আসরের নামাজের শেষে এবার পানির তৃষ্ণা লাগলো। তুরাগ নদীর তীর, ফুরাত নদীর তীর সব খালি হয়ে গেল, সবগুলোকে কচুর কাটা করে দিল ইমাম হুসাইন একাই। এবার পানির জন্যে পানিতে নামলেন, পানি পান করবেন। পানিতে নামার পরে মনে পড়ে গেল যে পানির জন্যে আমার সন্তান পানি বলে দুনিয়া থেকে বিদায় হয়েছিল। যেই সন্তান পানির জন্য, আমার সন্তান পানির জন্য বিদায় হয়েছিল, আজ
আমি ফুরাত নদীর পানি কেমনে রে পান করব, আমার পক্ষে সম্ভব না। পানি পান করলেন না, মুহূর্তের ভিতরে পানি ছেড়ে দিল। ও মুসলমান, এমনিতে ইসলাম আসে নাই, এমনিতে ইসলাম আসে নাই। আমরা তো আজকে ইসলাম সহজে পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছে, আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ। ও মুসলমান, এত সহজে ইসলাম না, ইসলাম এত সহজে আসে নাই। অনেক কষ্টের বিনিময়ে ইসলাম কিন্তু আসছে, এমনিতে ইসলাম কিন্তু চলে আসে নাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের নাতি ইমাম হুসাইন এবার পানি পান করলেন না, শুয়ে পড়লেন। একটু ক্লান্ত হয়ে গেছে, জমিনে শুয়ে পড়ছে। যেই মাত্র জমিনে শুয়ে পড়ছে, এমনি সময় ওই যে সীমার ছিলেন, যিনি হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য চক্রান্ত করছে, ঘুরতেছে। মুহূর্তের ভিতরে অসংখ্য অগণিত মুনাফিকেরা, সৈন্যবাহিনীরা, ইয়াজিদের লোকেরা হুসাইনকে ঘেরাও করে ফেলছে। ইয়াজিদের সৈন্যবাহিনীরা ইমাম হুসাইনের বুকের উপরে সীমার গিয়া বসছে, আর বলছে, হুসাইন তোকে আর দুনিয়াতে রাখবো না, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ইমাম হুসাইনের দেহ থেকে মাথাকে আলাদা করে দিবে। ও মুসলমান, তখন ইমাম হুসাইন ডেকে ডেকে বলছিলেন, ওরে সীমার, আমি তো এই কুফায় আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে, ঠিক কি ঠিক না? ইমাম হুসাইন গেছে না দাওয়াত দিয়ে নিছে? দাওয়াত দেয়া নিছে। এই জন্য কবি ইকবাল